अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी टॉप 10 टॉलेस्ट बिल्डिंग शेपिंग ढाका स्काईलाइन। अच्छा, ये बात तो वाकई बिल्कुल ठीक है, क्योंकि जब हम मॉडर्न ढाका को देखते हैं तो एक नई दुनिया हमें वहां पे ऐसा नजर ही है, आती बड़ी है। बड़ी ऐसा ही स्काई है। स्क्रेपर बिल्कुल बिल्डिंग्स नजर आती बिल्कुल है हमें। और आप ये चीज देखें कि हमने जितना भी गुलशन 2 को देखा है, हमें वहां पे कोई छोटी बिल्डिंग नजर आती ही नजर नहीं। नहीं आती नहीं। आती और खास बिल्कुल। तौर पे आप देखो कि जब हम ड्रोन विजुअल्स देख ड्रोन रहे होते हाँ विजुअल्स हैं जी, तो बिल्कुल क्या खूबसूरत बिल्डिंग्स हमें ऐसे ही नजर है। आ रही सही अक्सर हम होती बल्कि हैं। पूछते भी अपने व्यूअर्स से कि हमें बताइएगा ये बिल्डिंग का क्या नाम है, ये कहाँ पे हाँ लोकेटेड जी। है। बिल्कुल इसी तरह से। तो चलते हैं, पहले वीडियो देख लेते हैं, उसके बाद करते हैं डिस्कशन। चलिए इससे पहले वीडियो को स्टार्ट करिए। चैनल पे नए हो तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हमें आपके रिएक्टिंग नेबर्स। चलो जी, वीडियो को स्टार्ट करते हैं। 3 2 1 एंड गो। চিরকুট ব্যান্ডের জাদুর শহর শিরোনামের গানটি সকলেরই মন ছুঁয়ে যেতে বাধ্য। ঢাকা নিয়ে যত অভিযোগ বা অনুযোগ থাকুক না কেন, দিন শেষে সবাই ঢাকাকে জাদুর শহর হিসেবেই দেখতে চায়, যে শহর বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। ঢাকার মতো এমন বিস্তীর্ণ মিড রাইজ ও হাই রাইজের সারি পৃথিবীর খুব কম শহরেই আছে। তবে আফসোসের জায়গাটা হলো, এত হাজার হাজার মিড রাইজ বা হাই রাইজের তালিকা একটু কমিয়েও যদি ঢাকার স্কাই স্ক্র্যাপারের তালিকাটা দীর্ঘ হতো, তবে হয়তো ঢাকার মাথা উঁচু করে দাঁড়ানোর বিষয়টা সত্যিকার অর্থেই বাস্তবতায় রূপ পেত। একাধিক মিড রাইজ হাই রাইজ না বানিয়ে স্কাই স্ক্র্যাপারের দিকে ঝুঁকলে হয়তো গায়ে গায়ে লগোয়া বিল্ডিংয়ের সংখ্যাও কমে যেত। মানুষ সুযোগ পেত একটু বাড়তি দম ফেলার। যাই হোক, এখন একটু একটু করে হলেও স্কাই স্ক্র্যাপারের দিকে ঝুঁকছে ঢাকা। তো এখন ঢাকার সুউচ্চ 10টি ভবনের তালিকা করলে সেটি কেমন দেখাবে, সেই আলোকেই সাজিয়েছি আজকের ভিডিও। এই তালিকাতে টপড আউট হয়ে যাওয়া ভবনগুলোকে স্থান দেওয়া হয়েছে এবং জটিলতা এড়াতে তলা বা ফ্লোর কাউন্টের হিসাবে তালিকাটা করা হয়েছে। সাথে থাকছে আনুমানিক উচ্চতা। তো চলুন শুরু করা যাক। গুলশান 1-এ অবস্থানরত সদ্য টপড আউট হয়ে যাওয়া কনকর্ড এমবিআর স্কাইলাইন দিয়েই তালিকাটা শুরু করছি। আমি আমার পূর্বের ভিডিওতেও এই ভবনটি নিয়ে আলোচনা করেছিলাম। হাতির ঝিলের খুব কাছেই গুলশান অ্যাভিনিউতে অবস্থিত কনকর্ড এমবিআর স্কাইলাইন একটি 28 তলা বিশিষ্ট ভবন। উচ্চতার বিচারে 350 ফুট বা 107 মিটারের মতো উঁচু এই বিল্ডিংটি ঢাকার সুউচ্চ বিল্ডিংয়ের তালিকায় রয়েছে 10 নম্বরে। প্রথমে বর্ণিত ভবনটি ঢাকার আধুনিক সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে অবস্থিত। তবে ঢাকার প্রথম সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বলতে যে এলাকাকে বোঝায় তা হলো মতিঝিল। ঢাকার সুউচ্চ ভবনের তালিকায় 9-এ থাকবে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এই ভবনটি। ডিআইটি অ্যাভিনিউতে এবং ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামের পাশেই অবস্থান এই ভবনটির। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এই ভবনটি 28 তলা বিশিষ্ট। উচ্চতার বিচারে এটাও আনুমানিক 350 ফুট বা 107 মিটারের মতো। ঢাকার সুউচ্চ ভবনের তালিকা করতে গিয়ে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছোটাছুটি করা লাগছে। এই যেমন 10 নম্বরের ভবনটি গুলশান 1-এ অবস্থিত, 9 নম্বরেরটা আবার মতিঝিলে, আবার 8 নম্বরেরটা গুলশান 2-এ। গুলশান 2 সার্কেলে অবস্থানরত 5 তারকা হোটেল ওয়েস্টিন ঢাকার 8ম সুউচ্চ ভবন। হিলটন টপড আউট হওয়ার আগে 29 তলা বিশিষ্ট এই ভবনটি ছিল গুলশানের সবচেয়ে উঁচু ভবন। 365 ফুট বা প্রায় 112 মিটারের মতো উঁচু এই বিল্ডিংটি। ঢাকার 7ম সুউচ্চ ভবন খুঁজতে হলে যেতে হবে গুলশান 2 পেরিয়ে বনানীর দিকে। বনানীর ডিসিসি মার্কেটের জায়গায় নির্মিত 5 তারকা মানের হোটেল শেরাটন রেসিডেন্সি ঢাকার 7ম সুউচ্চ ভবন। 30 তলা বিশিষ্ট এই ভবনটি বনানীর সবচেয়ে উঁচু ভবন। প্রায় 375 ফুট বা 115 মিটারের মতো উঁচু এ ভবনটি। গুলশান 1 এরিয়ার এখন সবচেয়ে উঁচু ভবন হলো সুভাস্তু স্কাইলাইন অ্যাভিনিউ। ভবনটি গুলশান 1-এ আলাদাভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
সুভাস্তু স্কাইলাইন অ্যাভিনিউ একটি ৩২ তলা বিশিষ্ট ভবন। আনুমানিক ৪০০ ফুট উচ্চতার এই ভবনটি প্রায় ১২২ মিটার উঁচু। তালিকার হাফওয়ে পর্যন্ত এসে দেখা যাচ্ছে এই ৫টি ভবনের ২টি গুলশান ১-এ অবস্থিত এবং গুলশান ২, বনানী ও মতিঝিলে একটি করে ভবন স্থান পেয়েছে। আবারও চলে এলাম আদি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট মতিঝিলে। ঢাকার সুউচ্চ ভবনের তালিকায় এখন ৫ নম্বরে রয়েছে তৎকালীন সময়ের দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ভবন বাংলাদেশ ব্যাংক ভবন। ১৯৮৫ সালে যখন বাংলাদেশ ব্যাংকের ৩২ তলা বিশিষ্ট এই ভবনটি নির্মাণ সম্পন্ন হয়, তখন এটির উপরে শুধু মুম্বাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনটিই ছিল, যা দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচু ভবন ছিল। নির্মাণের ৩০ বছর পর এসেও বাংলাদেশ ব্যাংক ভবন ঢাকার ৫ম সুউচ্চ ভবন। এতেই আসলে বোঝা যায় যে ঢাকায় ঠিক সেভাবে সুউচ্চ ভবন নির্মিত হয়নি। উইকিপিডিয়া অনুসারে বাংলাদেশ ব্যাংকের উচ্চতা ১৩৭ মিটার হতেও বাস্তবিক অর্থে ৪২৫ ফুট বা ১৩০ মিটারের কাছাকাছি এর উচ্চতা হতে পারে। बिल्डिंग सिस्टम पूरा कॉम्प्लेक्स हाँ, अच्छी लग रही थी। ঢাকার চতুর্থ সর্বোচ্চ ভবন খুঁজতে আমাদের চলে যেতে হলো ঢাকার নতুন সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট তেজগাঁও এলাকায়। তেজগাঁওতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ইনস্টার ট্রেড ইন্টারকন্টিনেন্টাল একটি ৩৩ তলা বিশিষ্ট ভবন। আনুমানিক ৪৩০ ফুট বা ১৩২ মিটারের মতো উঁচু এই ভবনটি। গুলশান ২ সার্কেলে দাঁড়িয়ে থাকা একটি স্কেলিটন হলো হিলটন। স্কেলিটন বলছি কারণ বছরের পর বছর ধরে শুধু টপড আউট হয়েই পড়ে আছে ভবনটি। কোনো এক অজানা কারণে বাকি কাজ সম্পন্ন ও চালু হয়ে ওঠা হচ্ছে না হিলটনের। যাই হোক, যেহেতু টপড আউট হয়ে আছে তাই ঢাকার সুউচ্চ ভবনের তালিকাতেও স্থান পেয়ে আছে হিলটন। হিলটন ঢাকা ৩৭ তলা বিশিষ্ট একটি ভবন, প্রায় ৪৮০ ফুট বা ১৪৫ মিটারের মতো উঁচু হিলটন। ঢাকার সুউচ্চ ভবনের তালিকায় ২ নম্বরে আছে ঢাকা সিটি সেন্টার। ২০১২ সালে বাংলাদেশ ব্যাংক ভবনের কাছ থেকে ঢাকার সর্বোচ্চ ভবনের মুকুট হাত বদল হয় সিটি সেন্টার। সেখান থেকে প্রায় ১৩ বছর ঢাকার সর্বোচ্চ ভবনের মুকুট ধরে রাখে সিটি সেন্টার। মতিঝিলে অবস্থিত ঢাকা সিটি সেন্টার ৩৭ তলা বিশিষ্ট একটি ভবন। উচ্চতার বিচারে আনুমানিক ৪৯৫ ফুট বা ১৫০ মিটারের মতো হবে। এখানে অনেকেই উইকিপিডিয়ার ১৭১ মিটার উচ্চতার রেফারেন্স টেনে আনতে পারেন, তবে সত্যিকার অর্থে সিটি সেন্টার ১৭১ মিটার হবে না। হতে হলে সিটি সেন্টারের প্রতিটি তলার গড় উচ্চতা ১৫ ফুট করে হওয়া লাগতো। সো বাস্তবতা বলে যে ১৭১ মিটার হবে না সিটি সেন্টার। অবশ্য রেফারেন্স হিসেবে সামনে থাকা ২৭ তলা বিশিষ্ট জনতা ব্যাংক ভবন কিংবা একটু দূরের বাংলাদেশ ব্যাংক ভবন দেখলে এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। ২০২৫ সালে এসে ঢাকার সর্বোচ্চ ভবনের মুকুট মতিঝিলের সিটি সেন্টার থেকে তেজগাঁওয়ের শান্তা পিনাকলের মাথায় উঠেছে। অবশেষে ঢাকা পেয়েছে একটি সত্যিকারের স্কাই স্ক্র্যাপার। আমরা সবাই জানি টপড আউট হয়ে যাওয়া শান্তা পিনাকল একটি ৪০ তলা বিশিষ্ট ভবন। সত্যি বলতে এর ৪০টি ফ্লোর হলো পূর্ণাঙ্গ ফ্লোর। ভবনটির নকশার সুবাদে এর উপরের দিকে আরও ৩টি পার্শিয়াল ফ্লোর রয়েছে। যেহেতু সুউচ্চ ভবন হিসাব করা হয় তার হাইয়েস্ট পিনাকলের বিচারে, তাই শান্তা পিনাকল একটি ৪৩ তলা বিশিষ্ট ভবন। প্রায় ৫৪০ ফুট বা ১৬৩ মিটার উচ্চতা ঢাকার সবচেয়ে উঁচু এই ভবনটির। তো টপ 10 তালিকা শেষ করে দেখা যাচ্ছে যে ঢাকার 10টি উঁচু ভবনের ভিতর মতিঝিলে রয়েছে 3টি, গুলশান 1-এ 2টি, গুলশান 2-এ 2টি, তেজগাঁওতে 2টি এবং বনানীতে 1টি। এই ছিল ২০২৫-এর শেষের দিকে এসে ঢাকার সবচেয়ে উঁচু 10টি ভবনের তালিকা। এই তালিকা হয়তো 6 মাস পরই পরিবর্তন হতে পারে। তালিকায় ঢুকে যেতে পারে নির্মাণাধীন আরও 2-1টি ভবন। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। अच्छा, मुझे तो इस तरह की वीडियोस बहुत अच्छी लगती हैं और आप लोग ये चीज देखो कि जिस तरह की ये नहीं है कि फ्लोर्स किसके ज्यादा हैं तो उसकी नंबरिंग की गई है। मैं जितना समझ पाई हूँ ना, ये बेसिकली अपनी लोकेशन के हिसाब से इसको लोकेशन नंबर वाइज दिया बिल्कुल है गया और ऐसे ही दूसरा है। टॉलेस्ट बिल्डिंग होने के हिसाब से देखा जाता है कितनी मीटर्स या कितनी फीट बढ़ी है। हाँ जी। हाँ, बिल्कुल इसी तरह से आप देखो कि कुछ बिल्डिंग्स उन्होंने जो दिखाई वो मेट्रो के साथ कनेक्टिविटी हाँ जी। और मेन जो रोड्स हैं उनके साथ कनेक्टिविटी उनकी बहुत अच्छी चल बिल्कुल रही ऐसा थी, ही है, लेकिन जो आप देखिए बिल्डिंग नंबर 1 पे थी वो सिटी सेंटर के सबसे ज्यादा करीब सबसे थी। ज्यादा हाँ, करीब थी। और हाँ, सबसे अच्छी बात आप ये देखो कि हर बिल्डिंग का एक
अपना न्यू डिजाइन है, हाँ यूनिक जी, डिजाइन यूनिक आपको नजर डिजाइन आते है, हैं, हाँ आपको जी। उस तरह की कोई और बिल्डिंग नजर नहीं नहीं आती। आती, और बिल्कुल। सेकेंडली आप देखो कि आपको मैप के अंदर इस तरह लोकेशन को देखते हुए 2-3 बिल्डिंग्स और नजर आती हैं जो इन सारों से ज्यादा बड़ी है, लेकिन वो अंडर कंस्ट्रक्शन है वहाँ अंडर पे। कंस्ट्रक्शन है, कुछ बिल्कुल। बिल्डिंग्स को उन्होंने जो रैंक किया है इसके अंदर वो भी अंडर कंस्ट्रक्शन थी, हाँ अभी वो जी, बन रही हैं। ऊपर के चंद और फ्लोर्स अभी कुछ बन उन्होंने रहे हैं। बता दिया कि अभी तो ये 2025 के हिसाब से उन्होंने सारी चीजें बताई ना, लेकिन वो ये भी तो बता रहे हैं कि भाई कुछ टाइम के अंदर और भी 2-3 बिल्डिंग्स इस तरह से हैं जो और ये तैयार नंबर्स होंगी तो चेंज वो हो जाएंगे। हाँ नंबर्स जी, चेंज हो नंबर जाएंगे। चेंज हो जाएंगे। लेकिन बहरहाल मेरा ख्याल है कि मॉडर्न ढाका जिसको हम कहते हैं, जी, उसको इस तरह की बिल्डिंग्स की बहुत ज्यादा जरूरत है। इनोवेटिव आपको फ्यूचरिस्टिक जो Ideas, इंफ्रास्ट्रक्चर हाँ जी। आइडियाज और चीजें नजर आ रही होती हैं, क्योंकि देखो कि दुनिया से लोग आते हैं यहाँ पे, बिल्कुल। फॉरेनर्स आते हैं और कैपिटल है क्योंकि बिल्कुल बांग्लादेश बिल्कुल का। इसी तरह बिजनेसेस से है। यहाँ पे बहुत होते हैं, सो बिजनेस बिल्डिंग्स आपको, होटल्स आपको यहाँ होटल्स पे Hotels, मिलते हाँ चाहिए, हैं, जी। कॉर्पोरेट बिल्कुल। ऑफिसेज को जगह चाहिए। सो ये बिल्डिंग जो है ये बड़ा अच्छा काम करती है, एक ही बिल्डिंग में कई ऑफिसेज आ हाँ, जाते और हैं। आप बिल्कुल ये ऐसे देखो ही कि है। हमें कुछ इस तरह की वीडियोस देखने का इत्तेफाक भी हुआ कि जो इन्हीं होटल्स के अंदर से थी, हम लोग देख के खुद हैरान हुए हैं कि बिल्कुल। दुनिया की कौन सी ऐसी डेवलपमेंट, कौन सी ऐसी चीज, टेक्नोलॉजी हाँ यहाँ जी, पे मौजूद नहीं ऑफिस है। भी वहीं पे है, रेस्टोरेंट्स भी वहीं पे रेस्टोरेंट्स और भी हैं, होटल्स भी होटल्स भी वहीं होटल्स वहीं पे भी पे बने वहीं हुए पे हैं। हैं। बिल्कुल अ वंडरफुल वीडियो जी, बहुत अच्छी लगी हमें। बाकी आप बताएं आज की वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा। अगर अच्छा लगा हो तो हमारी वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, तब बहुत ख्याल रखिए।